Welcome, my dear students from Meghna Pilot English Medium School. Dear students, Assalamu alaikum. Today, I want to discuss on English second paper for the HSC students. Today's topic, right from of verbs. Dear students, going to next step. Dear students, today I want to discuss right form of verbs, Borishal Board 2019 অর্থাৎ 2019 সালের বরিশাল বোর্ডটি নিয়ে আলোচনা করব। Once there dash an idle king. একদা একজন অলস রাজা ড্যাশ করতেন মানে বাস করতেন। He dash not undergo physical labor. সে শারীরিক পরিশ্রম করতে পারত না। As a result ফলে he dash আবার গেট বক্সের মধ্যে আছে গেট বুলকি সে মোটা হয়ে গিয়েছিল and could not move. The students look at very carefully. Could not এই যে could not শব্দটা আছে এটা মানে past tense, ঠিক একেবারে did not আছে তার মানে past tense, পুরো প্যাসেজটা হচ্ছে past tense। তো আমাদের এখানে সে অনুযায়ী সূত্র প্রয়োগ করতে হবে, past tense এর সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে once there যেহেতু once আছে এটা সাধারণত past tense কে নির্দেশ করে, সেজন্য এবং এটা মানে and এখানে live আছে live। once there live an idle king। তো লিভ এর পূর্বে কোনো অক্সিলারি ভার্ব নাই, সূত্র অনুযায়ী এটা হবে বি টু সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে সাবজেক্ট সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের পরে থাকে, সেখানে সাবজেক্ট হচ্ছে অ্যান আইডল কিং। সাবজেক্ট হচ্ছে অ্যান আইডল কিং। তো অ্যান আইডল কিং লিভের কাজ করতে পারে কিনা? অবশ্যই পারে, সেজন্য লিভের কাজ করতে পারে, সেজন্য আমরা বিটু সূত্র প্রয়োগ করবো। তার মানে হচ্ছে এখানে লিভের বিটু হচ্ছে লিফট, অর্থাৎ দে আর লিফট। এক নম্বর হচ্ছে LIVED লিফট। বি he dash not undergo physical labor. She dash not undergo physical labor, অর্থাৎ সে শারীরিক সহ্য করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা মিনিং হচ্ছে যে এখানে সামর্থ্য বুঝাইছে। তো সামর্থ্য বুঝাইলে আমরা এখানে এই যে যেটা সেন্সটা নেগেটিভ হবে সেজন্য আমরা এখানে কুড নট ইউজ করতে পারি। তাহলে সূত্র অনুযায়ী এখানে কুড নট, আর এই আন্ডারগো অর্থাৎ কুড নট যেহেতু মডেল অক্সিলারি সেজন্য এরপরে বিয়ন বসবে। তাহলে কুড নট COULD could, NOT not, UNDER under, GO undergo, অর্থাৎ he could not undergo সে সহ্য করতে পারতো না ফিজিক্যাল লেবার শারীরিক ব্যায়াম, অর্থাৎ সে শারীরিক পরিশ্রম সহ্য করতে পারতো না। ফিজিক্যাল লেবার শারীরিক পরিশ্রম সহ্য করতে পারতো না। as a result ফলে he dash got bulky and could not move from one place to another place. as a result ফলে সে মোটা হয়ে গিয়েছিল এবং এক স্থান থেকে অন্য স্থানে নড়তে পারতো না। তো প্রিয় শিক্ষার্থী, এখানে গেট আছে, এটা দুইটা প্রয়োগ, একটা হচ্ছে পজিটিভ ভার্বের সূত্র অনুযায়ী প্রয়োগ করতে হবে, যেহেতু এখানে আর প্যাসেজটা পাস্ট টেন্সে রয়েছে, যেহেতু এখানে এন্ড এর পরে যে ক্লোজটা আছে প্রিন্সিপাল ক্লোজ কুড নট, তার এখানে পাস্ট টেন্সে, সেজন্য বিটু সূত্র প্রয়োগ করতে হবে। এখন গেটের পূর্বে কোনো অক্সিলারি নাই, অতএব সাবজেক্ট এই গেটের কাজ করতে পারে এবং এটা পজিটিভ ভার্ব, সেজন্য এখানে হি ডেয়ার গেট বুলকি, অর্থাৎ সে মোটা হয়ে গিয়েছিল, অর্থাৎ সে মোটা পায়, অর্থাৎ এখানে গেটের কাজ। তাহলে গেটের বিটু হচ্ছে গট, get got, he got bulky and could not move from one place to another place, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে
নড়তে পারতো না। অর্থাৎ এই সূত্রটা ঠিক একইভাবে বি নম্বরের সূত্রটা একই রকমের, যে কুড নট মুভ, আবার হচ্ছে হি কুড নট আন্ডারগো, মানে অর্থাৎ সামর্থ্যমূলক বাক্য। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে জিওটি গট, ডি হি ড্যাশ কল ইন ডক্টর, অর্থাৎ সে কি করছে, সে সে ডাকলেন, ইনি একজন ডাক্তার ডাকলেন। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে কলের পূর্বে কি অক্সিলারি আছে? নাই। তো এটা হি কি কলের কাজ করতে পারে? অবশ্যই পারে। তাহলে পারলে আমরা বিটু সূত্র প্রয়োগ করবো, যেন বিটু মানে 1 নম্বর সূত্র, অর্থাৎ বিটু তার মানে হচ্ছে পাস্ট টেন্সে, অর্থাৎ এই কলের বিটু কি কল্ড, সি এ ডাবল এল ইডি কল্ড। তিনি একজন ডাক্তার ডাকলেন। তো দ্য ডক্টর ড্যাশ ক্লেভার অ্যান্ড ওয়াইজ, মানে অর্থাৎ ডাক্তার ছিলেন খুব চালাক এবং জ্ঞানী। অর্থাৎ এখানে শিক্ষিত তারা বিভাগ, বি মানে হচ্ছে এম ইজ এর ওয়াজ ওয়ার। তো যেহেতু প্যাসেজটা পাস্ট টেন্সে, সেজন্য আমরা ওয়াজ ওয়ার থেকে প্রয়োগ করব। তাহলে এখানে বি নাম্বার হচ্ছে ওয়াজ, ডব্লিউ এস ওয়াজ, তারপরে এফ he did not he did not dash prescribe any, অর্থাৎ এখানে ব্র্যাকেটে প্রেসক্রাইব দেওয়া আছে, এনি মেডিসিন ফর দ্য কিং, অর্থাৎ রাজা, তিনি রাজার জন্য কোনো মেডিসিন পরামর্শ দিলেন না, অর্থাৎ তিনি কোনো মেডিসিন দিলেন না। মেডিসিন, এনি মেডিসিন মানে কোনো মেডিসিন খাওয়ার জন্য দিলেন না, বা খাওয়ার পরামর্শ দিলেন না, ফর দ্য কিং, রাজার জন্য। অর্থাৎ এখানে কি কোন অক্সিলিয়ারি আছে কিনা, যে প্রেসক্রাইব যে আছে তার আগে অক্সিলিয়ারি আছে কি? নিশ্চয়ই অক্সিলিয়ারি আছে, কি আছে? যে ডিড, এই ডিড এর সাথে নট যুক্ত আছে, তার মানে এটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, আমরা জানি যে এখন এখানে যে সাবজেক্ট আছে হি, হি কি প্রেসক্রাইবের কাজ করতে পারে কিনা? যদি পারে, নিশ্চয়ই পারে, অর্থাৎ এখানে যদি পারে তাহলে আমরা বি টু সূত্র প্রয়োগ করব, কারণ এটা প্যাসেজটা পাস্ট টেন্সে। তাহলে হি ডিড নট ড্যাশ প্রেসক্রাইব, তার মানে কি এখানে হি ডিড নট প্রেসক্রাইব, অর্থাৎ আমি জানি ডিড নট এর পরে যেহেতু পারে, সেজন্য বি টু সূত্র প্রয়োগ করবো। তো এখন আমরা জানি ডিড নট এর পরে ভি ওয়ান, এই জন্য এই প্রেসক্রাইবের পরে প্রেসক্রাইবই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, সে তাদেরকে কোনো মেডিসিন দিলেন না, এনি মেডিসিন কোনো মেডিসিন দিলেন না ফর দ্য কিং, রাজার জন্য। হি আস্কড দ্য কিং, সে রাজাকে জিজ্ঞেস করেছিল, টু বাই এ ক্লাব, একটা ভার কেনার জন্য রাজাকে বললেন, অ্যান্ড ড্যাশ মুভ ইট, এবং এটা উত্তোলন করলেন, ইন দ্য এয়ার মানে আকাশে বা শূন্যে, টিল হ্যান্ডস যতক্ষণ হাত, গেট মস্টেন মানে অর্থাৎ যতক্ষণ তিনি সহ্য করতে পারেন ততক্ষণ তিনি এটা তুলবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সিরিজের মধ্যে দুইটা গ্যাপ আছে, একটা হচ্ছে এই যে বি থেকে শুরু হইয়া মস্টেন পর্যন্ত, মস্টেন এই পর্যন্ত শুরু শেষ। তো এখানে যদি একটা হচ্ছে গেট ভার্ব দেওয়া আছে, আর একটা হচ্ছে মুভ ভার্ব দেওয়া আছে। তো এখানে একটা সেন্সের মধ্যে প্রিন্সিপাল কোজ আছে, এটা হচ্ছে হি আস্কড দ্য কিং এন্ড নট টু বাই এ ক্লাব, এন্ড এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে, সেজন্য আমরা এখানে পাস্ট টেন্সে থাকলে যে আমরা এখানে পাস্ট টেন্সে প্রয়োগ করবো এমন কোনো কথা নেই। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, এখানে টু প্লাস ভি ওয়ান, তার মানে এই ভার্বটাকে বুঝাচ্ছে টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ এন্ড মুভ, এবং এন্ড মুভ, অর্থাৎ এই টু এর কাজ, এই যে টু, এই টুটাই মুভের কাজ করছে, অর্থাৎ আমরা জানি সূত্র অনুযায়ী টু এর পরে মূল ভার্বের ভি ওয়ান, যেহেতু এন্ড দিয়ে যোগ হয়েছে,
সেই জন্য এখানে টু এর পর মুভ এন্ড মুভ ইট, এটা উত্তোলন করতে বললেন, উত্তোলন করতে বলে ইন ইট ইন ইট ইন দ্য এয়ার, শূন্যে মানে আকাশে বা শূন্যে, শূন্যে উত্তোলন করতে বলেন টিল হ্যাজ, যতক্ষণ তার হাত পায়, অর্থাৎ এখানে গেট যেহেতু পাস্ট টেন্স এই জন্য আমরা গট প্রয়োগ করবো, এখানে গট ওয়াজ টেন। এখানে দেখো এই যে গেট গট, আমরা জানি একটা সূত্র যে হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট, এরপরে যে ভাবটা থাকে সেটা বি3 যুক্ত ভাব থাকে, তো সেই জন্য এখানে আমরা বি3 যুক্ত ভাব প্রয়োগ করবো, অর্থাৎ গট। তার মানে এই গট আর একবার প্রয়োগ করেছি আমরা, এখানে গট প্রয়োগ করেছি, ঠিক একইভাবে এখানেও গট, অর্থাৎ টিল হ্যান্ডস got, till hands got moistened। তো এফ নাম্বার হচ্ছে প্রেসক্রাইব, পি আর ই এস সি আর আই পি, প্রেসক্রাইব দিয়ে থাকবে। তারপর হচ্ছে এফ এফ, এরপর হচ্ছে জি, জি নাম্বার হচ্ছে মুভ, এম ও বিই, মুভ এটি থাকবে। তারপর হচ্ছে এইচ নাম্বার, এইচ নাম্বার আমরা বলেছি গট হবে, জিওটি গট। তারপরে দ্য কিং স্টার্ট, তারপরে শুনেছি লক্ষ্য করি আমরা, দ্য কিং স্টার্টেড মানে রাজা শুরু করেছিলেন, ড্যাশ মানে কি উদ্দেশ্য, বর্ণ হচ্ছে দুইটাই সূত্র প্রয়োগ করা যাবে এখানে, উদ্দেশ্য হয়েছে এবং বর্ণ। দ্য প্রেসক্রিপশন অর্থাৎ এই যে পরামর্শ দিয়েছেন, পরামর্শ অনুসরণ করতে শুরু করলেন, অর্থাৎ টু প্লাস বি1 দিয়ে আমরা করতে পারি। দ্য started to follow the prescription অথবা started following the prescription, এটি প্রয়োগ করা যায়। তো এখানে আমরা আই নম্বরে প্রয়োগ করে হচ্ছে আই, আই নম্বর হবে কি টু ফলো, এফ ও ডাবল এল ও ডবল, অথবা অথবা আমরা প্রয়োগ করতে পারি ফলোইং, এফ ও ডাবল এল ও ওয়াই ডাব্লিউ ওয়াই এন জি, ফলোইং। তো দাস এভাবে দ্য কিং মানে রাজা, এভাবে রাজা ড্যাশ অফ হিজ প্রবলেম, তার মানে সমস্যা থেকে মুক্তি পেলেন। তাহলে এখানে রাজা, এখানে কোনো অক্সিলিয়ারি নাই, একই সুভাবে সূত্র প্রয়োগ করতে হবে, যেহেতু অক্সিলিয়ারি নাই তাহলে আমরা কি করবো রিলিফ, যদি রাজা রিলিফের কাজ করতে পারে কিনা, মানে এটাও কিন্তু ঘটাইছে, তার মানে পজিটিভ ভার্ব। তবে দ্য কিং রিলিফড অর্থাৎ রিলিফড, এটা বি2 প্রয়োগ করতে হবে, যদি কোনো অক্সিলিয়ারি নাই, তাহলে দ্য কিং রিলিফড অফ হিজ প্রবলেম, দ্য কিং রিলিফড অফ হিজ প্রবলেম, অর্থাৎ রাজা তার সমস্যা থেকে মুক্তি, এভাবে রাজা তার সমস্যা থেকে মুক্তি পেলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এটা আমরা যদি একটু লক্ষ্য করি, আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যদি লক্ষ্য করি খুব কেয়ারফুলি দেখো, এই যে সূত্র একইভাবে এক নম্বর, ঠিক একইভাবে হচ্ছে মানে সি, সি নাম্বার, এ নাম্বার এবং সি নাম্বার, তারপর হচ্ছে ঠিক একইভাবে হচ্ছে ডি নাম্বার, তারপরে টি, সি পরে ডি, ডির পরে হচ্ছে একইভাবে হচ্ছে এখানে এটা টু প্লাস বি1 এর সূত্র, ঠিক এই একটা সূত্র মানে অর্থাৎ একইভাবে। তারপরে হচ্ছে যে এটা টু প্লাস বি1 এর সূত্র, অর্থাৎ এটার সূত্র, আর এটাও কিন্তু একই রকম, তার মানে এখানে এক, দুই, তারপর হচ্ছে তিন, তারপর হচ্ছে চার, পাঁচ, অর্থাৎ এরকম ছয়টা সূত্র, ছয়, অর্থাৎ মানে প্রতিটা প্যাসেজ এই একটা সূত্র থেকে, অর্থাৎ দেখলাম যে আমরা একটা সূত্র থেকে ছয়টি মানে আসছে।
অর্থাৎ 6টি আসছে মানে তার মানে একটা সূত্র করলে আমরা যদি একটা সূত্র ভালো করে বুঝি তাহলে কিন্তু আমরা 6টার অ্যান্সার একেবারে মিনিমাম করতে পারবো। আর থাকে হলো যে 4টা, তো 4টার জন্য প্রিপোজিশন এরকম মানে কিছু প্রয়োগ আছে যেগুলি মানে সব মিলিয়ে 10 থেকে 12টা সূত্র প্রয়োগ করলে মানে পড়লে ভালো করে পড়লে রাইট ফ্রম ভার্স 100% পারা প্রায় সম্ভব। তো dear students, a lot of time I have arrived with before a new video. After a long time, I was ill. For that reason, I could not present my new video to you. From this time, from now, you will get new video regularly. Thank you very much. I inspire to see the video, to watch the video. Inspiration is very important when you subscribe my channel. Dear students, to make a good result, I will remain with you all time. Thank you very much.